আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসতো না? শুধু ভালোবাসতো, কলিজার চাইতে বেশি ভালোবাসতো। কিন্তু নাজাত কপালে জোটে নাই, মুক্তি নিশ্চিত হয় নাই, কারণ আদর্শিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, এবার আছে শুধু একজন চাচা। এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিশ্ব ইসলামকে লালন পালন করলেন। এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই। তার মানে ভালোবাসায় কোনো ভেজাল? ভেজাল আদর্শে। ভেজাল কিসে? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ, আবু জাহেল উতবা সাইবা একদিকে, আমার নবী আরেকদিকে। আমার প্রিয় নবী বললেন, চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, আজীবন আপনি বাবার মতো কোলেপিঠি করে মানুষ করেছেন, একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই? আবু জাহেল কয় না, আবু তালেব খবরদার, আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক, বাপ দাদার ধর্মে চুনকালি মাখিস না। একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায়, মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা, মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি। আবার যখন আবু জাহেল উতবা সাইবার দিকে তাকায়, মনে মনে ভাবে না, আগের ধর্ম ছাড়তে চাই না। এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। রাসূল যা নিয়ে এসেছে, আরো জোরে, রাসূল যা নিয়ে এসেছে, রাসূল যা নিষেধ করেছে, রাসূল যা নিয়ে এসেছে, রাসূল যা করতে বারণ করেছে, মনে থাকবে? তাহলে ধরো, ছাড়ো। কিছু ধরবো, কিছু ছাড়বো, সব ধরা যাবে? সব ছাড়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো, তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো, কারণ রাসূল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকত আর কল্যাণ আছে না নাই? আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই, সেখানে কোনো লাভ নাই, সেখানে কোনো উপকার নাই, সেখানে আছে শুধু ক্ষতি, সেখানে আছে শুধু গজব। আর যা করতে বলেছেন সেটা করলে রহমত আর বরকত নাজিল করে কে? Whatever you prophet brings with, take it. Whatever he forbids from, abstain from it. Fear Allah, because he is the severe in punishment. যা রাসূল নিয়ে এসেছে ধরো, যা রাসূল বারণ করেছে ছাড়ো, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে? আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে, ধরে না ধরলে আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না। রাসূল যা নিয়ে এসেছে তা ধরো, রাসূল যা নিষেধ করেছে তা ছাড়ো, কারণ এই রাসূল আমাদের মডেল, এই রাসূল আমাদের সেলিব্রিটি, আমরা রাসূলের ফ্যান, আমরা রাসূলের ফলোয়ার। চিল্লায় বলো ঠিক কিনা? We are the follower of Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো সেলিব্রিটিরে ফলো করি না, আমরা কারো ভক্ত না, আমরা কারো ফলোয়ার না, আমরা যার ফলোয়ার তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই? আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ, আমাদের জান, আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মডেল, যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো, যা নিষেধ করেছেন ছাড়বো। আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ, ঠিক কিনা? নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে? অন্য কোনো আদর্শ আমরা মানি? আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ।
এই ভাই কি হইলো? এই একটু পর পর এরকম করেন কেন? এতে কিন্তু ডিস্টার্ব হয়। আবু জাহেলের ঘোষণা ছিল লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তাফসীর করে, তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না, তোমরা শীষ দাও, হাততালি দাও, ডিস্টার্ব করো। তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে। এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয়। মাহফিল বন্ধ করা, ডিস্টার্ব করা, এটা কি ভালো মানুষের কাজ? এটা আবু জাহেলদের কাজ, এটা উতবার কাজ, এটা সাইবার কাজ, এটা মুনাফিকদের কাজ। আমরা ওই পথে যাব না। আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি। তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, এমনটা যেন না হয়ে যায়। আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন, শুনবেন। আর ইউটিউবে চলে আসবে, রাতে ঠান্ডা মাথায় ঘরে যে এক কাপ কফি নিয়ে খাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, নোট করে রাখবেন, আর জীবনে অ্যাপ্লাই করবেন। ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের, সবাই বলতে পারে নাই। এদিকে অন্য আদর্শেরও আছে, বোঝা গেল। নবীর আদর্শই আমার আদর্শ। অনেকে বলে আমি নবীর আশেক, নবীরে ভালোবাসি, আশেকে রাসূল, কিন্তু নবীর আদর্শ নাই। তুমি কিসের আশেকে রাসূল মিয়া? তুমি আশেকে রাসূল না। নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, জিকির করলে চলবে? নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই? দেখবেন বেশি বেশি আশেকে রাসূল বলে মুখে ফেনা তুলে, ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না, লেনদেনে ভেজাল, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, মা বাবারে ভাত দেয় না, এলাকার লোকজন ওরা দেখতে পারে না, হিংসা করে, অহংকার করে, আরেকজনের ভালো সহ্য হয় না। তো রাসূলের সুন্নাহ কি এটা? তুমি কিসের আশেকে রাসূল মিয়া? তুমি আশেকে শয়তান। আশেকে রাসূল হতে হলে তোমাকে তো রাসূলের আদর্শ ধারণ করতে হবে। রাসূলকে আমরাও ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে। কথা বলেন? তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসতো না? শুধু ভালোবাসতো, কলিজার চাইতে বেশি ভালোবাসতো। কিন্তু নাজাত কপালে জোটে নাই, মুক্তি নিশ্চিত হয় নাই, কারণ আদর্শিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, এবার আছে শুধু একজন চাচা। এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিশ্ব ইসলামকে লালন পালন করলেন। এই আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই। তার মানে ভালোবাসায় কোনো ভেজাল? ভেজাল আদর্শে। ভেজাল কিসে? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ, আবু জাহেল উতবা সাইবা একদিকে, আমার নবী আরেকদিকে। আমার প্রিয় নবী বললেন, চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, আজীবন আপনি বাবার মতো কোলেপিঠি করে মানুষ করেছেন, একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু আবু জাহেলও পাশে আছে না নাই? আবু জাহেল কয় না, আবু তালেব খবরদার, আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিলে ওইটার উপরেই থাক, বাপ দাদার ধর্মে চুনকালি মাখিস না। একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায়, মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা, মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি। আবার যখন আবু জাহেল উতবা সাইবার দিকে তাকায়, মনে মনে ভাবে না, আগের ধর্ম ছাড়তে চাই না। এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামী? শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে? কথা বলেন। তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না। নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই? তুমি আশেকে রাসূল, তুমি খাদ্যে ভেজাল দাও, তুমি আশেকে রাসূল, তুমি ওজনে কম দাও, তুমি আশেকে রাসূল, তুমি দেশের টাকা বিদেশে পাচার করো,
তুমি গীবত করো, তুমি হিংসা করো, তুমি অহংকারীদের রাজা, তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শও মেনে নিয়েছি, কারণ আমার নবীর আদর্শই আমার। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন